এভাবে টাতে টাতে নিয়ে এলি কেন? গণেশ কোথায়? এই তো মা। একই গণেশ এভাবে শুয়ে আছে কেন? হ্যাঁ মা গো, বাবা গণেশ, কি হয়েছে বাবা? এই কি হয়েছে? এভাবে ওকে শুয়ে রেখেছিস কেন? কথা বলছে না কেন? কি হলো, বলছিস না কেন বাবা গণেশ? ও আমাদের বুঝেছি, তোকে সারাদিন খেতে দিইনি বলে তুই রাত করে শুয়ে আছিস। আহা গো, এই কি হয়েছে? আমাদের কার্তিক যে আরে জীবনে কথা বলবে না। কি বলছিস? আমার গণেশের কি হয়েছে বল, খুলে বল। ওকে যে সাপে দংশন করেছে। বাবা ঘরে তুই তোকে বাকে ছেড়ে যেতে পারিস না। আমি কোনো অপরাধ করিনি যার বাপের শাস্তি তোরা দু ভাই আমাকে দিবি। না না, যেমন করি হোক আমার সন্তানকে যে আমার কাছ থেকে ফিরে আসতেই হবে। আমি যে কিছুই বুঝতে পারছি না বাবা গণেশ, আমি তোকে ছাড়া কেমন করে থাকবো? তুই থাকতে বাবা গণেশের এমন করে হলো কি করে? ও বুঝতে পেরেছি, নিশ্চয় নিশ্চয় মা 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 আমার সাপে কেটেছে। না না, যেমন করি হোক আমার মাকে আমি ডেকে জিজ্ঞেস করবো কেন কেন আমার বুকের বাড়িকে ধ্বংস করেছে। হাই গো কোথায় রইলে মা জননী আমার, মা গো দেখো না গো মা। একটি বার দেখা দাও তুমি কি করেছো মা? হাই গো কোথায় রইলে মা জননী দেখো না গো। আহি গো কে গো তুমি ডাকতে নাই গো আহি গো বাজার না আমি তো মরিয়া আহি গো তুমি ডাকতে নাই গো আহি গো বাজার না আমি তো মরিয়া ওগো রাখালির মা তুমি বলো মা, আমার অবশ সন্তান কি অপরাধ করেছে যার জন্য অপরাধ? তুমি ওকে ধ্বংস করেছো মা? অপরাধ 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 ওরে রাখালের মা, তোমার ছেলে আমার সাথে যে বেদবি করেছে ওকে উচিত শিক্ষা দিয়েছি। তুমি এখান থেকে চলে যাও রাখালের না মা। মা, না, আমি কিছুতেই যাব না। আমি তোমার পা ছুঁয়ে বলছি ও যে অবশ, ওকে তুমি ক্ষমা করে দাও মা। আমার পাও ছেড়ে দাও রাখালের মা। না মা, না আমি তোমার কোনো কথাই শুনবো না। না মা, পাও ছেড়ে দিবে না? ও তো ভুল করতে পারে কিন্তু তুমি তো ভুল করতে পারো না। পাও ছেড়ে দিবে না? না দেবে না? না ওরে রাখালের মা, তুমি যতই আমাকে আঘাত করো আমি যে মা, তাই আঘাত আমি সইতে পারবো, কিন্তু আমার সন্তানকে তুমি ভালো করে দাও মা। রাখালের মা, বাবু
উঠো রাখালির মা, শুনো রাখালির মা, তোমার ছেলেকে ভালো করতে হলে তোমার কি করতে হবে জানো রাখালির মা? কি করতে হবে মা? আমাকে একটি পুষ্পাঞ্জলি দিতে হবে, তবেই তোমার ছেলেকে ফিরে পাবে। কিন্তু মা, আমি যে ধীরে ধীরে ভিক্ষে করে বেড়াই, আমি কেমন করে এত টাকা দিয়ে আমি তোমাকে পুজো দেবো মা? আমি জানি তুমি গরিব, তুমি বড় অসহায়। রাখালির মা, ওই চেয়ে দেখো পাশের গ্রাম দেখা যাচ্ছে, ওই গ্রামে গিয়ে 7 ভাঁড়ের ভিক্ষে করে আমার জন্ড পুষ্পর আয়োজন করো, তবেই তোমার ছেলেকে ফিরে পাবে। কিন্তু মা, তোমার পুজোর আয়োজন কি কি দিয়ে হয় মা? ওগো ওগো রাখালির মা, দেবে দেব মহাদেব শিব ঠাকুর আমার পিতা দেবতা, আমার পিতা দেবতাকে যেভাবে পুষ্পটা দিয়েছো ঠিক তেমনি ভাবেই আমাকে পুষ্পটা দেবে, আমি সুসম্মানে গ্রহণ করে নেব। বেশ, আমার যতই কষ্ট হোক না কেন মা, আমি নগরে নগরে ভিক্ষে করে আমি তোমার জন্য দুধ কলা আর একটু কাঁচা আমি তোমাকে দেব মা। ঠিক তুমি আছে, বাইরে রাখালের গিয়ে অপেক্ষা করো, আমি ভিক্ষে করে তোমার পুজোর ব্যবস্থা করছি। তাহলে চলে যাও ওই পাশের গ্রামে। হাই গো ভিক্ষা দাও গো, ভিক্ষা দাও।
করেছো, তোমার পূজা জোগাড় করলে তুমি আবার সর্দারকে ভালো করে দিবে। এবার ভালো করে দাও মা। ঠিক আছে রাখালের মা। তুমি এখানে অপেক্ষা করো, আমি কালো লাককে ডেকে তোমার ছেলেকে ভালো করে দিচ্ছি। কোথায় কালো লাক? তুই শীঘ্র করে চলে আয়। কোথায় মা? তুমি আবার সর্দারকে ভালো করে দাও। আয় কালো লাক, তুই শীঘ্র করে চলে আয়। আমার কি হয়েছিল মা? তুই তো অন্যায় করেছিস, তাই মা তোকে ধ্বংস করে বুঝিয়ে দিয়েছে। এবারে মতো ক্ষমা চেয়ে নে, ভবিষ্যতে এরকম পাপ কাজ আর করবি না। পদ্মা, আমাকে ক্ষমা করে দাও পদ্মা। ও গো রাখাল, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। ভুলেও জানো এই পদ্মার সাথে বেদবি না হয়। ঠিক আছে মা, আর আমরা কখনো চলি, মা। হবে না। বিদায় রাখাল, বিদায় রাখালের মা। আমরা তো চলে যাচ্ছি মা, তাই যাবার বেলা তোমাকে প্রতিজ্ঞা করে যাচ্ছি, এবার যখন আমরা পুজো দিলাম প্রতিটি বছর ঘরে ঘরে গিয়ে বলবো তোমার নামে যদি বছরে পূজা দেয় মা। এবার আসি মা। ঠিক আছে রাখালের মা, বিদায় বিদায় পদ্মা। বিদায়। না, আমি আর খুশি থাকবো না। আমার পিতার কথা মতো আমি এখনই চল ওই চম্পাইনগর চন্দ্র শতকের বাড়িতে। দেখি চন্দ্র শতকর এই বিশ্বের মতো বড় শতকর আমাকে তো বিদ্যা স্বীকার করে কিনা, একটি করে পানি পূজা দেয় কিনা। আর বিলম্ব না করে ওই চম্পাইনগর চন্দ্র শতকের বাড়িতে। ইয়োহ কি